একজন মহিলা শুধু একটা ময়লা ফেলে দিয়েছিল, একটা ময়লা। মসজিদের সাথে সম্পর্ক থাকা দেখেন ক্ষতির কারণ না লাভের কারণ? আপনাদেরকে আমি শোনাচ্ছি, দেখেন কত সুন্দর লাভ। শুধু একটা ময়লা ফেলে দিয়েছিল। হযরত আনাস বলেন, আন্না ইমরাতান কানাত তালকুতুল কদা মিনাল মসজিদ। আমাদের মহল্লায় একজন মহিলা ছিলেন, যে মহিলা মসজিদের ভিতর থেকে ময়লা উঠিয়ে ফেলে দিয়েছিল, একটা ময়লা উঠিয়ে ফেলে দিয়েছিল। ফাতুফিয়াত, এই মহিলার যখন মৃত্যু হয়ে যায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জানাজা সম্পর্কে জানানো হলো না। আল্লাহ রাসূলকে বলা হলো না যে ওই মহিলাটার মৃত্যু হয়ে গেছে। রাসূলকে না জানিয়ে সাহাবায়ে কেরাম তার দাফন কাফনের ব্যবস্থা করে দিল। রাসূল যখন জানলেন, আল্লাহ রাসূল তাদেরকে বললেন, এটা কেন করলাম? তোমরা এরকম কেন করলা? তার মৃত্যুর কথা আমাকে কেন জানালা না? কারণটা কি? কি জন্য জানতে পারলাম না? এরপর রাসূল বললেন, তোমাদের মধ্যে থেকে যখন কারো মৃত্যু হবে আমাকে জানাজার জন্য বলবা। এরপর রাসূল মহিলার গায়েবানা জানাজার নামাজ আদায় করলেন। আল্লাহ রাসূল গায়েবানা জানাজার নামাজ আদায় করার পর রাসূলের জবান থেকে বললেন, ইন্নী রাওয়াইতুহা ফিল জান্নাহ, ইন্নী রাওয়াইতুহা ফিল জান্নাহ। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আমি নিশ্চয় এই মহিলাটাকে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতে দেখলাম। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল প্রশ্ন করলেন, কেন ঘোরাফেরা করলো? তোমরা কি জানতে চাও? রাসূল বললেন, এজন্যই জান্নাতের মধ্যে সে গেছে। মসজিদ থেকে একটা ময়লা ফেলে দেওয়ার কারণে, রব্বে কারীম মসজিদকে সম্মান করার কারণে রব্বে কারীম তাকে জান্নাত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু একটা ময়লা ফেলানোর কারণে এই মহিলাকে রব জান্নাত দিয়েছেন। তাহলে মসজিদে যদি আমরা 5 ওয়াক্ত যেতে পারি, আমাদের জন্য ক্ষতির কারণ না লাভের কারণ? রাসূলের হাদিসে এসেছে, মান আলিফা মসজিদা আলিফাহুল্লাহ। মসজিদকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আর আল্লাহর ভালোবাসা জান্নাতের বিনিময় ছাড়া অন্য কোনো কিছু হতে পারে।